नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা পোস্ট বা যে আইসিডিএস হেল্পার পোস্ট এবং সাথে সাথে আইসিডিএস সুপারভাইজারের জন্য ম্যাথের পার্সেন্টেজের ক্লাস নাম্বার 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিগত অনেক এক্সামে এসেছে সেই রকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে পার্সেন্টেজের যে ফার্স্ট ক্লাস নাম্বার 1 করেছি সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেটা আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট যে কোশ্চেন বলছে সেটা বলছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে, অর্থাৎ কোনো একটা সংখ্যা দেওয়া হয়েছে তার যে 2/3 অংশ এর মানটা কত বলছে 26। ঠিক আছে, যদি 26 হয় তাহলে সংখ্যাটির 25%-এর মান কত, 25%-এর যে ভ্যালু সেটা আমাদের বার করতে হবে। তো কি বলছে 2/3 অংশের মান 26, অর্থাৎ এর যে ভ্যালুটা বলছে যদি সংখ্যাটির পুরোপুরি আমরা মানি যে 3, তাহলে 2/3 অংশ বলতে 2-এর ভ্যালু হচ্ছে 26, তাহলে 2-এর সাথে আমরা যদি 13 গুণ করি তাহলে হয় 26। সিমিলারলি সংখ্যাটি যদি আমরা পেতে চাই মূল সংখ্যাটি, তাহলে 3-এর সাথে আমাদের 13 গুণ করতে হবে, তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম 39। আমরা যে সংখ্যাটি পেলাম 39, সেই 39-এর কি আমাদের চেয়েছে, সেটা চেয়েছে 25% ভ্যালু। চাইলে আপনারা এটা ফ্র্যাকশনে বা ভগ্নাংশে পরিবর্তন করতে পারেন, যে 25%-এর ভগ্নাংশ হবে 25/100 মানে 1/4 এরকম করতে পারেন, কিংবা ডাইরেক্ট করতে পারেন। তাহলে আমাদের যে ফ্র্যাকশনটা বার হলো সেটা হচ্ছে 1/4। তাহলে 1/4 কি বলেছে যে 25%-এর মান কত, তাহলে এর 25% বলতে 1/4 বোঝায়, আর যে সংখ্যাটা বলা হয়েছে সেটা কত হচ্ছে, সেটা 39। তাহলে আমাদের 1% ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি হবে ডাইরেক্ট এটা 4 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা বার হবে সেটা হবে আপনাদের সঠিক অ্যান্সার। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, 4/39, 4 9 36, 3 0 4 7 28, 2 0 কত দাঁড়ায় 4 5 20। তাহলে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হবে 9.75। এখানটা যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের আবার রিপিট করে দিচ্ছি। এখানে বলছে যে একটা সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাটার কি বলেছে 2/3 অংশের মান হচ্ছে 26। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে মনে করতে পারি যে সংখ্যাটি হচ্ছে যে সংখ্যাটির যে শতকরা বা ফ্র্যাকশনের যে ভ্যালুটা, মোট ভ্যালুটা আমরা 3 মনে করতে পারি। ঠিক আছে, তো 3 আমরা মনে করছি, তাহলে আমরাকে অলরেডি বলে দিয়েছে 3-এর মধ্যে যে 2-এর অংশটা রয়েছে তার ভ্যালুটা কত হয়েছে 26। ঠিক আছে, 2-এর ভ্যালু 26, তাহলে আমরা 2-এর সাথে কি গুণ করতে পারি 13, তবে 26 হবে। সিমিলার আমরা যদি মেন যে সংখ্যাটা রয়েছে সেটা পেতে চাই তাহলে 3-এর সাথে আমাদের 13 গুণ করতে হবে, 13 গুণ করলে 39 হয়। তারপর সিম্পলি আপনাদের যেটা 25%-এর ভ্যালু বলেছে, 25% ফ্র্যাকশন হচ্ছে 1/4, 1/4-এর যেটা অপশান রয়েছে সেখান থেকে আপনারা করে নেবেন 1/4 গুণিত 39। ঠিক আছে, এখান থেকে আপনারা করে নেবেন 9.75, এটা হবে সঠিক অ্যান্সার। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটা যে কোশ্চেনটা ছিল সেটা বোঝাতে পেরেছি। এর অ্যান্সারটা চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে কোনো সংখ্যা যদি 35% 91, অর্থাৎ 35% যদি 91 হয় তাহলে 100% ভ্যালু আপনাদের জিজ্ঞেস করেছে। তো এটা সিম্পলি রয়েছে 25%, চাইলে আপনারা এটা 35%, চাইলে এটা আপনারা ফ্র্যাকশন কনভার্ট করতে পারেন। ঠিক আছে, 35%-এর ভ্যালু হচ্ছে 91 বা 91। তারপর বলেছে তবে সংখ্যাটি কত, মানে 100%-এর ভ্যালু আপনাদের জিজ্ঞেস করেছে। এটা সিম্পলি 35-এর ভ্যালু যদি আপনারা ফ্র্যাকশনে না কনভার্ট করেন তাহলে 35-এর ভ্যালু হচ্ছে 91, 1-এর ভ্যালু হচ্ছে 91/35 এবং 100-এর ভ্যালু হচ্ছে ইন্টু করে দেবেন, তারপর আপনারা সেটা কেটে নেবেন 5 7 35, 5 20। ঠিক আছে, এরপর 7 13 91 মানে কত হচ্ছে 13 2 26, 260
সঠিক অ্যান্সার তাহলে কত হবে? 2 নম্বর কোশ্চেনের 260, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। এটা চাইলে আপনারা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারেন। যেমন ফ্র্যাকশনে কনভার্ট করলে কি হবে না, ফ্র্যাকশনে কনভার্ট করলে হবে 35/100, এটা 5 দিয়ে 5 7 35, 5 20, ঠিক আছে। তো কি বলেছে 35%, মানে 7-এর ভ্যালু বলেছে 35, 7-এর ভ্যালু বলেনি, 7-এর ভ্যালু বলেছে 91 অর্থাৎ 91। তাহলে এর সাথে 13 আমরা গুণ করতে পারি। সিমিলার যে সংখ্যাটি পেতে হলে আমাদের এর সাথে 13 গুণ করতে হবে, মানে 260। আপনাদের এইরকমই করতে হবে, আপনাদের যে প্রসেসটা ভালো লাগে সেদিক দিয়ে করবেন। আপনারা যদি ফ্র্যাকশনে কনভার্ট করে করতে চান তাহলে করবেন, কিংবা সিম্পলি আপনাদের পার্সেন্টেজের যে নিয়ম রয়েছে সেভাবেও করতে পারেন। এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর। একটি পরীক্ষায় সুমন কত পেয়েছেন? 54 নম্বর পেয়েছে, যা 72 নম্বর পাওয়ার সমতুল্য। 72% নম্বর পাওয়ার সমতুল্য, অর্থাৎ সুমন একটা ছাত্রের নাম। সে কত পেয়েছে? সুমন পেয়েছে কত? সুমন পেয়েছে 54 নম্বর, ঠিক আছে। 54 নম্বর পেয়েছে, যা কত? 54 নম্বর পেয়েছে, যা কি বলছে 72%-এর সমতুল্য। 72% সমান, এটা হচ্ছে 54, ঠিক আছে। 54 অর্থাৎ 72%-এর যে সমতুল্য। পরীক্ষার নম্বর কত নম্বরে ছিল? অর্থাৎ 100%-এর ভ্যালু আমাদের বার করতে হবে। চাইলে আপনারা এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে কনভার্ট করে করতে পারেন, কিংবা ডাইরেক্ট করতে পারেন। যেমন 72%-এর ভ্যালু হচ্ছে 54, 1%-এর ভ্যালু হচ্ছে 54/72, এবং তারপর রয়েছে 100%-এর ভ্যালু আপনাদের বার করতে হবে ইন্টু 100। এটা আপনারা করে নেবেন। 2 দিয়ে 27, 2 দিয়ে 36, 4 দিয়ে 9, 4 দিয়ে 25। এরপর যেটা রয়েছে আপনারা সেটা করে নেবেন, যে 25 ইন্টু 9 দিয়ে রয়েছে, তাহলে এখানে এ দুটো ইন্টু বাই 9, এটা করে নেবেন। না করতে পারলে এখান থেকে 9 দিয়ে 3, মানে আমাদের কত হচ্ছে 3 9 27, তাহলে 75, ঠিক আছে। এটি সর্বমোট যে মূল্য ছিল সেটা হবে 75 বা 75। এরপর যেটা পরবর্তী কোশ্চেন রয়েছে, যে পরবর্তী কোশ্চেন না, এটা যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কী রকম দেখাবে না। ফ্র্যাকশনে যদি আমরা কনভার্ট করি, যেমন 72%-এর যদি ফ্র্যাকশন করি তাহলে 72/100, এটা হয়ে যাবে 4 18 72, 4 25, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে 18-এর ভ্যালু আমাদের বলেছে 54, ঠিক আছে। তাহলে আমরা 3-এর সাথে, যেটা 18-এর সাথে 3 গুণ করলে 54 পাচ্ছি, সিমিলার 25-এর সাথে 3 গুণলে আমরা যে সর্বমোট নাম্বার সেটা পাবো 75। ফ্র্যাকশন বা ভগ্নাংশে কনভার্ট করে অঙ্ক করা খুবই সহজ, কিন্তু আপনারা যে প্রসেসটা ভালো বোঝেন, আমার দিক থেকে সাজেস্ট করব আপনারা সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করেন, তারপর অঙ্কটা করেন। তখন আপনাদের যেটা ক্যালকুলেশন সেটা আপনাদের শর্ট হবে এবং সহজ হবে। আমরা 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে বলছে যে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে। কত পার্সেন্ট ছাত্র পাস করেছে? 93% ছাত্র পাস করেছে, ঠিক আছে, পাস করেছে। এরপর কি বলছে? এরপর বলছে যে এবং 259 জন ফেল করেছে। কতজন ফেল করেছে? 259 জন ফেল করেছে, 259 জন ফেল করেছে। তারপর বলছে যে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল। তো এখানে কি বলছে 93% বা 93% পাস করেছে, এখানে বলছে 259 জন ফেল করেছে। এখানে তাহলে কি বলছে কতজন পাস করেছে? 93, আর সর্বমোট তাহলে কত পার্সেন্ট হয়? 100, তার মধ্যে 93 যদি পাস করে তাহলে ফেল করেছে 7%, ঠিক আছে। এখানে 7%-এর ভ্যালু কত হচ্ছে? 7%-এর ভ্যালু হচ্ছে 259, অর্থাৎ 259 জন, ঠিক আছে। এখানে 7%-এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 259 জন, এবং যেটা 1%-এর ভ্যালু তাহলে আপনাদের বার করতে হবে। 1%-এর ভ্যালু হবে 259/7, এবং 100%-এর ভ্যালু যেটা হবে সেটা ইন্টু
100 করলেই হয়ে যাবে। তাহলে যেটা ভাগ যাবে সেটা করে নেবেন। 3 7 21, 7 7 49। তাহলে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে 3700। ঠিক আছে, এই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল না? 3700, অপশান নাম্বার এ। এরকম যে অঙ্কগুলো থাকে যে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল না। এরকম অঙ্ক তখনই করতে পারবেন যখন আপনারা অঙ্কটা পড়বেন, তখন একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে পড়বেন। কোথায় কী টার্ম বলছে সেগুলো আপনাদের দেখতে হবে, তবেই এটা সঠিকভাবে করতে পারবেন। তাহলে এটার যেটা সঠিক অ্যান্সার সেটা হবে 3700 জন। আপনারা এটাও কনভার্ট করতে পারেন, তো এটা কনভার্ট করার প্রয়োজন হবে না, আপনারা সিম্পলি সেটা করে নেবেন যে 93% বলেছে, 93% পাস করেছে এবং আমাদের কার ভ্যালু দেওয়া রয়েছে, কতজন ফেল করেছে, তাহলে ফেল থেকে আমরা সেটা বার করতে পারবো। এরপর রয়েছে 5 নম্বর, একটি দোকানে সব জিনিসের দামে কিনতে 25% ছাড় দেওয়া হয়েছিল। একটি জিনিস, একটা দোকান রয়েছে, তার মধ্যে কত পার্সেন্ট ছাড় দেওয়া রয়েছে? 25% ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয়েছে। 25% ছাড় দেওয়া হয়েছে। বলছে একজন কাস্টমার মানে খরিদ্দার কত টাকায় একটি সাউন্ড সিস্টেম কিনলেন? 6750 টাকায় একটা সাউন্ড সিস্টেম কিনলেন। এত টাকায় কি কিনলেন? সাউন্ড সিস্টেম। এত টাকায় একটা সাউন্ড সিস্টেম কিনলেন। এই টাকাটাতে সাউন্ড সিস্টেম কিনলেন। এখন কি বলছে? বলছে তবে সেটির স্বাভাবিক মূল্য অর্থাৎ ডিসকাউন্টের পূর্বে তার মূল্য কি ছিল। তো এটা সিম্পলি করার একটাই প্রসেস রয়েছে, আমাদের এই ভ্যালুটা দেওয়া রয়েছে। যদি আমরা 100%-এর মধ্যে 25% ছাড় পাই, তাহলে আমাদের কত লাগছে? আমাদের লাগছে 75%। তাহলে যে ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে এটার হচ্ছে 75%-এর ভ্যালু। 75% সমান 6750। ঠিক আছে, আমাদের এরপর বলেছে 100%-এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা করে নেবেন। তো এটা যেহেতু একটু ক্যালকুলেশন বড় রয়েছে, তাই এটা আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেব। ফ্র্যাকশান করলে কত হয়? 75/100। এটা আমরা করে নেব 25 দিয়ে 3, 25 দিয়ে 4, আর এটা হচ্ছে 6750। এটার ভ্যালু হচ্ছে 6750। এর সাথে কত গুণ করলে আমরা এটা পাবো? না, 3 2 6, 3 2 6, 3 5 15, 2250 টাকা। এর সাথে যখন আমরা 2250 গুণ করব, তখন আমরা যে বস্তুটি বা যে সাউন্ড সিস্টেমটা রয়েছে তার যে স্বাভাবিক মূল্য সেটা পাবো। তাহলে এর যেটা সঠিক অ্যান্সার হবে 0 0 4 5 20, 0 হাতে 2, 4 2 8, 2 10, 4 2 8 আর 1 9, অর্থাৎ 9000 টাকা। এই যে বস্তুটা রয়েছে তার যেটা সঠিক মূল্য হবে সেটা 9000 টাকা। যখন একটু বড় টার্ম থাকবে এবং আপনাদের ক্যালকুলেশন যদি একটু বড় থাকে, অর্থাৎ সংখ্যাগুলো একটু বড় দেওয়া থাকে, তাহলে তখন আপনারা করবেন কি, সেটা অবশ্যই কনভার্ট করে নেবেন ফ্র্যাকশনে, তারপর করবেন। ভগ্নাংশে পরিবর্তন করলে আপনাদের যে ক্যালকুলেশন সেটাও ছোট হবে এবং আপনাদের যে ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। বাকি আপনাদের পছন্দ, আপনারা কোনটা করবেন, মানে ফ্র্যাকশানে কনভার্ট করে করবেন নাকি ডাইরেক্ট করবেন। এরপর রয়েছে 6 নম্বর, যদি একটি সংখ্যা 40% এবং একই সংখ্যা 30%-এর যোগফল 70 হয়, তাহলে সংখ্যাটি কত? এটা আপনারা অপশান এলিমিনেট থেকে করতে পারেন। যেমন ফার্স্ট অপশানে কি দেওয়া রয়েছে? ফার্স্ট অপশানে দেওয়া রয়েছে 150, বি অপশানে দেওয়া রয়েছে 120 এবং সিতে রয়েছে 100 এবং ডিতে রয়েছে 180। এটা অপশান এলিমিনেট থেকে করা যায়, কারণ কি বলেছে? একটি সংখ্যা 40%, অর্থাৎ 140% কত হয় আমরা জানি? 40। এটা মুখে মুখে হয়ে যাবে এবং যেটা 100 যেটা 30% সেটা হয় 30, তাহলে সর্বমোট কত হয়ে গেল? 70। এটা মুখে মুখে হয়ে যাবে। এটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 100। চলে আসবো পরবর্তী কোশ্চেন। এর যেটা পরবর্তী কোশ্চেন রয়েছে সেটাতে বলছে বলছে কোনো টাকা তার অংশ 1-এর সাথে বৃদ্ধি পেয়ে কত হলো? 1-এর সাথে বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো। ঠিক আছে, 1-এর সাথে বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার
পরিমাণ কত এটা জিজ্ঞেস করেছে। এটা কীরকমভাবে হবে না, এখানে হবে যে কত 1-এর 7 যেটা রয়েছে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ 7 ছিল এর সাথে 1 বৃদ্ধি, তাহলে কত হলো 7 + 1 = 8। 8-এর ভ্যালু কত বলেছে 40, অর্থাৎ 8-এর সাথে আমরা 5 গুণ করে 40 পাবো। সিমিলার আমাদের যেটা মূল সংখ্যাটি চেয়েছে, তাহলে এর সাথে আমরা 5 গুণ করে কত পাবো 35, তাহলে এর সঠিক অ্যান্সার কত হবে 35। এগুলো ফ্র্যাকশানে কনভার্ট করে মূল যে সঠিক পদটা পাওয়া যায়, এবং এটা শর্টকাট একটু প্রসেসও হয় ফ্র্যাকশানে, ঠিক আছে। এরপর এটা তাহলে সঠিক অ্যান্সার কি হবে 35 টাকা, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আপনাদের যেটা কমেন্টের প্রবলেম সেটা কমেন্টে সলভ করে দেওয়া হবে। এরপর রয়েছে যে কোনো সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে, অর্থাৎ কোনো একটি সংখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই সংখ্যা হতে কি বলছে তাহার 40% বিয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে বিয়োগফল কত হবে 300 হবে, ঠিক আছে। তাহলে এক্সের সাথে আমরা বিয়োগ করলাম 40%, কত পাচ্ছি 300 করে নাও। তাহলে আমাদের কত 300 4 দিয়ে এটা করতে পারি, 2 দিয়ে 2 আর 2 দিয়ে হয়ে গেল 150, ঠিক আছে। 2 দিয়ে হয়ে গেল 75। তাহলে আমরা এক্সের ভ্যালু কত পাচ্ছি 750। আমাদের কি চেয়েছিল যে আমাদের চেয়েছিল যে মানে পুরোটা চেয়েছিল না, কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলাম, 40% বিয়োগ করলাম, তো আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 300, ঠিক আছে। 300 পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ফ্র্যাকশন সেটা আমরা করে নিলাম। এক্সের ভ্যালু আমাদের বার করতে বলা হয়েছে, তাহলে এখান থেকে আমরা যেটা কেটে নিলাম 4 × 10 = 2, 150। তাহলে আমাদের 750 হচ্ছে, এর 40% যদি আমরা করি তাহলে 300, 750 40% কত হয়, এটা আপনারা চেক করতে ক্রস চেক করতে পারেন। 40 10 10 300, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 750 হবে, ঠিক আছে। ক্রস চেক আপনারা চাইলে করতে পারেন, করার প্রয়োজন হবে না। যদি আপনাদের সঠিক প্রসেস থাকে তাহলে করার প্রয়োজন হবে না, কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটার যে 40% কোনো একটা সংখ্যা রয়েছে, ধরুন x, এর 40% আমরা বিয়োগ করলাম, ঠিক আছে। আমরা কত পাচ্ছি তাহলে 300। তো সিম্পলি আছে, এখানে x আপনারা করলেন, এখানে 40% বলতে আমরা যেটা বুঝি সেটা করতে পারেন, কিংবা এটা ফ্র্যাকশন করতে পারেন। আপনারা ফ্র্যাকশন করলেও সেম হবে ফ্র্যাকশনে। তাহলে 2 এর 5 হয়ে গেল, 2 এর 5 = 300, ঠিক আছে। এখান থেকে আপনারা যখন কাটবেন সেটা হবে 150। তাহলে এটা 150 × 5 = কত হয় 750। তাহলে যেদিক থেকে করবেন আপনারা একই হবে, তবে যদি আপনারা ফ্র্যাকশন কনভার্ট করেন তাহলে আপনাদের ক্যালকুলেশন অবশ্যই কম হবে। চলে আসবো পরবর্তীতে, বলছে 600 এর 20%, 600 এর 20%, 600 এর 20% সমান x এর কত 600 এর 20% সমান x এর 25%, ঠিক আছে। তাহলে x এর মান জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি 600 এর 20% হয়ে আপনারা বার করতে পারেন, কিংবা 20/100 লিখতে পারেন। এটা লিখে দিলেন সমান, এখানে x এর যেটা বলেছে 25/100 সেটা করে দেবেন। এরপর এটা আপনারা করে নেবেন, যেমন এটা চলে যাবে আর এটা হয়ে যাবে 4। তাহলে x এর যেটা ভ্যালু থাকবে সেটা থাকবে 6 × 12 48, x সমান হবে 48, ঠিক আছে। x সমান হবে 48, তাহলে x সমান হবে 48, x সমান হবে 48, সরি এখানে 60 আছে, 48 না 480 হবে, কারণ এখানে 600 ছিল, ঠিক আছে। 480 হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেখানে কি বলছে যে একটি নাম্বারকে, ঠিক আছে, একটি নাম্বার রয়েছে, প্রথমে কি করানো হলো, তাকে 10% কমানো হলো, ঠিক আছে।
-10% করা হলো, তারপর কি 10% বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে কি বলছে বাড়ানো হয়, তবে নম্বরটি হবে। ঠিক আছে, এরকম যখনই কোশ্চেন থাকবেন তখন আপনাদের মনে করতে হবে যে যেহেতু 10% বাড়ানো কমানোর কথা বলেছে, তাহলে আমরা 100 থেকে কত কমাবো, 10% মানে 90। ঠিক আছে, 90 হয়ে গেল, 100 থেকে 10% কমিয়ে 90, এখান থেকে 10% বাড়াবো। তাহলে আমরা কি এইখানটা ভুলটা হয়, আমরা কি এর সাথে 100-র সাথে 10% বাড়াবো নাকি 90-এর 10% বাড়াবো। তো আমরা এটা নিশ্চয়ই, যেহেতু বলা হয়েছে ফার্স্ট কমানো হয়েছে মানে একটা 100 থেকে 90 করা হয়েছে 10% বলতে, এটার 10% আমাদের করতে হবে। এটার যদি 10% করা হয় 9-এর 90-এর 10% 1/10 তাহলে 9 হয়, তাহলে এটা +9 করলে কত হয়, 99। তাহলে কি বলা হয়েছে যে সংখ্যাটি হবে সেটা কি হবে, পরিবর্তিত হবে না, 1% বাড়বে, 9% বাড়বে না 1% কমবে। তো এটা 100 থেকে যখন 99 হলো মানে 1% কমবে, 1% কমবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে পার্সেন্টেজের যে প্রিভিয়াস ইয়ারে আগত বা এসেছিল সেই রকম যে কোশ্চেন সেগুলো ডিসকাস করতে পেরেছি। আপনারা যদি বুঝতে পারেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বুঝতে পেরেছি, যদি বুঝতে না পারেন তো কমেন্ট করে সেটাও জানাবেন যে আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।